গোল টেস্টের আগে চিন্তার নাম মিরাজের অসুস্থতা, মুশফিকের উপর থাকছে না কোচের বাড়তি প্রত্যাশা। বাবা দিবসে বাবাকে সেরা উপহার দেবার পণ করলেন তাসকিন, স্বপ্ন বাংলাদেশ বিশ্বকাপ ফাইনাল খেলবে কোনো একদিন। সুদিন ফেরাতে মজবুত করা হবে ঘরোয়া ফুটবলের ভিত, ভিন্ন আঙ্গিকে শুরু হচ্ছে পায়োনিয়ার লিগ। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ক্লাব বিশ্বকাপও জিততে চায় পিএসজি, রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে চ্যালেঞ্জ জানাবে এনরিকে বাহিনী। শ্রীলঙ্কায় টেস্ট শুরুর আগে মেহেদী হাসান মিরাজের অসুস্থতায় চিন্তায় টিম ম্যানেজমেন্ট, তবে হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন দ্রুতই সেরে উঠছেন টাইগার ভাইস ক্যাপ্টেন, সোমবার করতে পারেন অনুশীলনও। এদিকে অফ ফর্মে থাকা মুশফিকের উপর বাড়তি প্রত্যাশা নেই জানিয়ে তাকে খেলা উপভোগ করার পরামর্শ দিয়েছেন সিমন্স। বিস্তারিত রিপোর্টে। শ্রীলঙ্কার গলে মেঘাচ্ছন্ন একটা দিন, যেখানে ট্রেনিং গ্রাউন্ডে ক্রিকেটারদের হাসি মজা খুনসুটি সবই আছে, নাই শুধু একজন মেহেদী হাসান মিরাজ। 3 দিন হলো টাইগাররা শ্রীলঙ্কায়, কিন্তু আসতে না আসতেই জ্বরে কাবু টেস্টে টাইগারদের ভাইস ক্যাপ্টেন। বাংলাদেশ সহ উপমহাদেশে করোনা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবে চিন্তাটাও তাই বেশি। মিরাজ ঠিক আছেন তো? হেড কোচ ফিল সিমন্সকে পেয়ে তাই প্রশ্ন, কি আপডেট মিরাজের? The last update this morning is that he was a lot better than the last couple of days. We'll see how he is this evening when we get back, and after the medication he's been given, and hopefully he'll be able to practice tomorrow and be ready. টেস্টে অলরাউন্ডার মিরাজ বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্ট সিরিজে 1 সেঞ্চুরি আর 15 উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরা। কোনো কারণে যদি গল টেস্টে মিরাজ খেলতে নাই পারেন, তবে ব্যাটিংয়ে 7 নম্বরে কে নামবেন আর মিরাজের জায়গায় বল হাতে কাকে দেখা যাবে, সব মিলিয়ে কম্বিনেশন সেট করাই হবে চ্যালেঞ্জিং। যদিও ফিল সিমন্স বিষয়টিকে দেখছেন একটু ভিন্নভাবে। Yeah, it definitely adds a little bit of concern, but again, one man's trouble is another man's joy. So I'm sure there are guys who are willing him on to get better, but also they will know that if he doesn't play, I have to step up. শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সিনিয়র মোস্ট ক্যাম্পেইনার মুশফিকুর রহিম টি-20 আর ওয়ানডে ছেড়ে 38 বছর বয়সে আঁকড়ে আছেন সাদা পোশাককে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে ছিলেন ফ্লপ, 2 ম্যাচে 48 রান করতে পেরেছিলেন সর্বসাকুল্যে। তাই হেড কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল চলতি সফরে মুশফিকের ওপর তার কি প্রত্যাশা। The expectation is for him to enjoy what he's doing, because the last time when I look back at the innings that he played here the last time, he seemed to be just enjoying his game. So that's all I'm asking of him. There's no expectation on him more than there is on any other player. So I want him to enjoy. কানাডিয়ান প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পতাকা খচিত জার্সি পরে আলোচনা জন্ম দিয়েছেন সমিত সোম। জানা গেছে লিগটির 1 ইয়ার আউট ক্যাম্পেইনের অংশ হিসেবে এই জার্সি পরেন বাংলার এই মিডফিল্ডার। ম্যাচ ড্র হলেও মিডফিল্ডে ডমিনেট করে এদিন নিজের আলোয় আলোকিত ছিলেন সমিত। বিস্তারিত থাকছে। ম্যাচ শুরুর আগের ফটো সেশনের ছবি পাওয়া গেল ক্যাভালরির সোশ্যাল মিডিয়াতে, যেখানে টিমমেটদের মধ্যমণি হয়ে আছেন সমিত সোম। তবে আলাদা করে নজর কাড়ল তার জার্সির মাঝে বাংলাদেশের লাল সবুজ পতাকাটা। ব্যাস শুরু হয়ে গেল ভক্তদের ভালোবাসার পাগলামি। কেউ সে পোস্ট উচ্ছ্বাসে শেয়ার করে সমিতকে বলছেন বাংলার বাঘ, আবার কেউ এই মিডফিল্ডারকে ডাকছেন ঘরের ছেলে বলে। তবে কারো কারো মনে প্রশ্ন, হঠাৎ বাংলার লাল সবুজ পতাকাটা কানাডিয়ান প্রিমিয়ার লিগে সমিতের বুকে ঠাঁই নিল কেন? উত্তরটা ছিল ক্যাভদের জার্সিতেই। মূলত কানাডিয়ান প্রিমিয়ার লিগের 1 ইয়ার আউট ক্যাম্পেইনের অংশ ছিল এটা, যার উদ্দেশ্য পুরো বিশ্বকে ওদের লিগের এই আয়োজনে স্বাগত জানানোর পাশাপাশি দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির মানুষকে সম্মান জানানো। বাংলাদেশের পতাকা সমিতের বুকে ধারণের দিনে তার দল ক্যাভালরি নেমেছিল হ্যালিফ্যাক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে। পয়েন্ট টেবিলের 2 আর 3-এর লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা প্রত্যাশিতই ছিল, হয়েছেও তাই। ম্যাচের ফার্স্ট হাফের 8 মিনিটেই ওয়ান্ডারার্স গোল করে পেছনে ফেলে দেয় ক্যাভদের। ছন্দ খুঁজে ফেরা ক্যাভালরি নিজেদের চেনা ফর্মে আসে সেকেন্ড হাফে। সমিত ফুটমব বলছে পুরো ম্যাচে 74% অ্যাকুরেট পাস দিয়েছেন তিনি। অ্যাটাকে গিয়ে ফাইনাল থার্ডে পাস দিয়েছেন 5 বার। ডিফেন্সিভ রোলে সমিত ছিলেন আরও জমাট। 67% ট্যাকল জেতার পাশাপাশি 2 বার ক্লিয়ারেন্স, 1 বার ইন্টারসেপ্ট আর 6 বার করেছেন বল রিকভারি। ডুয়েল জিতেছেন 50%-এর বেশি। এই মিডফিল্ডারের আলো কেড়ে নেয়ার দিনে হতাশ করেনি তার দল ক্যাভালরিও। 68 মিনিটে সমিত উঠে যাবার পরের মিনিটেই এলভার গোলে সমতায় ফেরে ক্যাভরা।
বাকি সময় আর গোল না হওয়ায় শেষমেশ ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুদল। বাবার স্বপ্ন ছিল ছেলে আর্মি অফিসার হবে। তাসকিন আহমেদ এখনো সেই স্বপ্নটাই বুকে লালন করছে, কিন্তু ক্রিকেটার তাসকিনকে নিয়ে এখন তার বাবার অনেক বেশি গর্ব হয়। তাসকিন চান একদিন বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার, তবে বড় স্বপ্ন বাবাকে 500 আন্তর্জাতিক উইকেট উপহার দেওয়ার। বিশ্ব বাবা দিবসে তাসকিন আর তার বাবা আব্দুর রশিদের সঙ্গে আড্ডা দিয়েছেন। বিশ্ব বাবা দিবস, আজকে বাবা দিবসে স্পেশালি আসলে আমরা দুজনকেই পেয়েছি এবং বাবা ছেলের এই যে লম্বা পথ চলা, সেখানে মজার কিছু ঘটনা যেগুলো আসলে আমরা জানি না, কিংবা অনেক বিষয় আছে যেগুলো আসলে জানতে চাই। শুরুতে আসলে একটু বাবার কাছেই যেতে চাই, যেহেতু বাবা দিবস। একদম রিসেন্ট একটা ঘটনা থেকে শুরু করতে চাই। তাসকিন আহমেদ ইনজুরি থেকে ফিরছে, মিরপুরে প্র্যাকটিস করছে। আপনি একদম মনে হচ্ছিল যেন আপনি কোচের ভূমিকায় কিংবা খুব একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। মানে অ্যাজ এ ফাদার আসলে মানে কি দেখছিলেন, কি করছিলেন আসলে তখন? অ্যাকচুয়ালি কি, সত্যি কথা বলতে কি, আমার ছেলের কোনো রকমের কোনো সমস্যা হলে ও আমার কাছে আসে বাবা এমনি না এমনি। তো অনেক দিন ধরে ইনজুরিতে ভুগতেছে, প্র্যাকটিস করতেছে। একদিনকে বলতেছে, বাবা এরকম, আমি তো আল্লাহর মতো আগের চেয়ে একটু বেটার ফিল করতেছি, আমি তাহলে চলো কালকে আমি যাব প্র্যাকটিস দেখতে। তাই গেলাম, যাওয়ার পরে আল্লাহর মতো ওদিনকে ও ফুল রিদমে বোলিং করলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। তো এইটাই, ওর পাশে সবসময় থাকার চেষ্টা করি, বাকি আল্লাহ মালিক। মানে বাবা শুধু বাবা না, একজন কোচও বটে তাসকিন আহমেদের। তাসকিন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, মানে একদম বাবা দিবসে যদি স্পেশাল কোনো একটা ছোট্ট ঘটনা জানতে চাই, বা বড় ঘটনা আপনার জীবনের, যে আসলে এই এতটুকু আসার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। একটা ইন্টারেস্টিং মুহূর্ত, যেটা আমি যখন সর্বপ্রথম আন্ডার 15 খেলি, তো আমি তো প্রথম কোন একটা বাইরের দেশের কারোর সাথে খেলতেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া আন্ডার 15 টিমের সাথে। ময়মনসিংহে খেলা হচ্ছিল, আমি খেলছি, বাট আমার বোলিং ভালো হয় নাই। দেন কোচ আমারে বলতেছিল যে তুমি কি প্রেশার নিয়ে নিছো বেশি, বা রিল্যাক্স। পরে রাত্রে বাবাকে ফোন করলাম যে ম্যাচ থেকে এসে আমি অনেক নার্ভাস, কারণ এজ লেভেলের সবগুলো খেলাই তো তুমি মাঠে দেখতে যাইতা, আমি তো তুমি আসো নাই, আমার কেমন একটু ভয় লাগতেছে ওদের সাথে। পরে বাবা রাত্রেবেলা বাসে করে রওনা দেয়, পরের দিন সকালে মাঠে যখন গ্যালারিতে দেখলাম, তখন একটা বাড়তি শক্তি পাইলাম, যে মনে হচ্ছিল যে না ঠিক হবে। এবং ওই দিন আসলেই 4 উইকেট পাইছি, ভালো হয়েছে। তো এবং বিভিন্ন ক্ষেত্রেই আসলে আমি বাবার সাথে সেই ছোট থেকে যথেষ্ট ফ্রি সব বিষয়ে। কখনো কি আসলে বকা খেয়েছেন বা মার খেয়েছেন বাবার কাছে? কারণ ছোটবেলা কিন্তু সবাই এই অভিজ্ঞতাটার শিকার হয়। একদিন আমি আমার ছোটকালে একটা রোগ হয়েছিল, হিমোগ্লোবিন আর রক্তশূন্যতা। তো ভর দুপুরবেলা অ্যাকচুয়ালি ডাক্তার খেলতেই মানা করছে। দেখা গেছে একদিন বাবা দেখতেছিল আমি মাঠে কিছু ছেলেবেলের সাথে 1টার দিকে ভর দুপুরে খেলতেছি। পরে বাসায় নিয়ে যে আমার অনেক মারছিল। মারার 4 দিন পরে আবার সেমিফাইনাল খেলা ছিল আন্ডার 12-এর। তো ওই ম্যাচে যে আমি আবার ম্যান অফ দ্য ম্যাচ পাইছিলাম। গায়ে জ্বর এসে উঠছিল, এত মার মারছে, কেন আমি কন্ট্রোল করতে পারিনি। এখন তো নাতির একটার গায়ে হাত দিতে পারে না, এত জ্বালায়। আমি চাইছিলাম ছোটকালে ও যাতে আর্মির একটা কোনো কিছু হোক। আচ্ছা, ও হলো না, খেলাধুলায় গেল। খেলাধুলা যাওয়ার পরে ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, আলহামদুলিল্লাহ। বিশ্ব বাবা দিবসে তাসকিন আহমেদ বাংলাদেশ দলকে দিতে চান 500 উইকেট এবং বিশ্বকাপ ফাইনাল খেলতে চান।